আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। রবিবার বিকেলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা জমিয়তের নির্বাচন সমন্বয় কমিটির যৌথ সভায় খেজুর গাছ প্রতীকে দলের একক প্রার্থী হিসেবে হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। বৈঠকে দুই উপজেলার শীর্ষস্থানীয়দের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত নাম প্রকাশ করেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ। গোলাপগঞ্জ বিয়ানীবাজার জমিয়তের নির্বাচন বিষয়ক সমন্বয় কমিটির দীর্ঘ মিটিং শেষে আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে সর্বসম্মতিক্রমে জমিয়তের খেজুর গাছ প্রতীকে একজন প্রার্থীর নাম আমরা চূড়ান্ত করেছি। আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ভোটারবৃন্দ নাগরিক বৃন্দকে আমরা এই বার্তা দিতে চাই, ইনশাল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ আসনে জমিয়তের প্রতীক খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বিয়ানীবাজারের কৃতি সন্তান জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। সিলেট ৬ আসন ঐতিহাসিকভাবে জমিয়তের এবং ইসলামপ্রিয় জনতার একটি উর্বর ভূমি এবং সকলের সর্বসম্মত সিদ্ধান্তে আমরা আজকের প্রার্থী বাছাই করেছি। ইনশাল্লাহ আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের জেলা কমিটির কাছে এটা আমরা প্রেরণ করব। এরপর কেন্দ্রের মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করা হবে। আগামী 14 আগস্ট বিয়ানীবাজারে বড় অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় অতিথির উপস্থিতিতে বিয়ানীবাজারের গোলাপগঞ্জের জনগণকে সাথে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীর নাম ঘোষণা করব ইনশাল্লাহ। আগামী 14 আগস্ট বিয়ানীবাজারে জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত সভায় সিলেট ৬ আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। সভায় সকলের উপস্থিতি কামনা করেছেন গোলাপগঞ্জ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী হুসাইন। সিলেট জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপজেলা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার নিয়ে গঠিত সিলেট ৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একক প্রার্থীর ব্যাপারে ঐকমত্য হয়েছে আজকের মিটিংয়ে, সেটি আজকে ব্রিফ করা হচ্ছে জমিয়তের পক্ষ থেকে। সম্মানিত গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী, আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার নির্বাচন সমন্বয় কমিটির বৈঠক করেছি আজকের এই বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার মোহতারাম সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন অনেকেই, এবং বিয়ানীবাজার উপজেলার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন। আজকে আমরা সবাই একক প্রার্থীর ব্যাপারে ঐকমত্যে পৌঁছি। আপনারা দেখেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পক্ষ থেকে অনলাইনে অফলাইনে অনেক প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। আজকে আমরা সবাই ঐকমত্যে পৌঁছছি একক প্রার্থীর ব্যাপারে, এবং এ প্রার্থী যিনি হবেন ওনাকে আমরা আনুষ্ঠানিক ঘোষণা করব আগামী 14 আগস্ট 2025 ইসাই রোজ বৃহস্পতিবার ইউসুফ কমপ্লেক্সে। সেখানে আমাদের গোলাপগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার সকল জমিয়ত কর্মী এবং সাংবাদিক বন্ধুগণ এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি যে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন এবং আমাদের প্রার্থী ঘোষণা করবেন দলের কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব। নির্বাচন সমন্বয় কমিটির যৌথ সভায় গোলাপগঞ্জ জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আতিকুর রহমান, সহসভাপতি মাওলানা আবুল কাশিম, সাধারণ সম্পাদক আব্দুল হক কাশিমি, গোলাপগঞ্জ জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন সালিম, বিয়ানীবাজার জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, পৌর জমিয়ত সেক্রেটারি হাফিজ মাওলানা আবদুল্লাহ ও যুব জমিয়ত সভাপতি মাওলানা তোফায়েল আহমদ সহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা এবং পৌর শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সৈয়দা আখি হক, এবিটিভি।